বন্ধুগণ, আমি এখন কলিযুগের যিনি আমাদের শ্রেষ্ঠ ভগবান শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু এবং হনুমানজির স্মরণ নিয়ে আমি এই ভিডিওটি আপনাদের কাছে রাখছি। এতে অনেক অজানা তথ্যও আপনারা যারা জানেন না তারা পেয়ে যাবেন। এখন হলো কি, পুরীধাম, শ্রীক্ষেত্রধাম আমাদের কাছে অতি পবিত্র। এই কিছুদিন আগে রথযাত্রা গেল, লক্ষ লক্ষ মানুষের ভিড়। শুধু প্রভু জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং ভগিনী সুভদ্রাকে রথে দর্শন করার জন্য। পুরীর জগন্নাথ ধামে কত শত অজানা কাহিনী লুকিয়ে আছে তা আমরা জানি না। আমি এখন সেই অজ্ঞাত কাহিনী বলার চেষ্টা করব। ভক্তরা মন দিয়ে শুনুন। প্রবল পরাক্রমী এবং অহংকারী যোদ্ধা রাবণ কোনোভাবেই হনুমানজিকে শিকলে বদ্ধ করতে পারেননি। সেই হনুমানজি এখনও পুরীর সমুদ্র তটে সোনার শৃঙ্খলে আবদ্ধ আছেন। কি করে? কথিত আছে, যখন প্রভু জগন্নাথ পুরীতে আবির্ভূত হলেন তখন থেকে সমুদ্রদেব প্রতিদিন শ্রী জগন্নাথ দেবের চরণ স্পর্শ করার জন্য প্রবাহিত হতেন। ক্রমে ক্রমে সমুদ্রদেবের মধ্যে অহংকার বাড়তে লাগলো এবং একদিন সমুদ্রদেব অহংকার বশত উগ্র হয়ে ওঠেন এবং পুরী নগরী সহ প্রভুর মন্দিরকে ভাসিয়ে দেন এবং বারংবার এরকম ঘটনা ঘটতে থাকলো। তখন প্রভু শ্রী শ্রী জগন্নাথ প্রিয় ভক্ত হনুমানজিকে স্মরণ করে বললেন, তুমি এখনই সমুদ্র তটে পাহারা দাও। তৎক্ষণাৎ হনুমানজি প্রভুর আদেশে সমুদ্র তটে গিয়ে সমুদ্রের দিকে যেই মাত্র তাকালেন, সেই মুহূর্তেই সমুদ্রের ঢেউ শান্ত হলো। তারপর সমুদ্রদেব সন্তুষ্ট হয়ে হনুমানজিকে বললেন, আপনি যতক্ষণ সমুদ্রের তীরে থাকবেন এবং আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি শান্তভাবে আমার প্রবাহকে ঠিক রাখব। এইভাবে সব কিছু ভালোভাবে চলতে থাকলো। কলিকালে কালক্রমে একদিন পুরীর মন্দিরের দিক থেকে রাম নাম ভজনের সুর হনুমানজির কানে আসতে থাকলো। আর যেই মাত্র হরিনাম তিনি শুনলেন, যেই মাত্র রাম নাম শুনলেন, সেই মাত্র হনুমানজি নিজেকে স্থির রাখতে পারলেন না। কেন, তিনি তো রামের অতি ভক্ত, ভগবানের অতি প্রিয় ভক্ত। তিনি কীর্তন শ্রবণ করার জন্য সমুদ্র তট থেকে যেদিক থেকে এই ধ্বনি ভেসে আসছিল সেই দিকেই ধাবিত হলেন। তখন পুনরায় সমুদ্রদেব উগ্রমূর্তি ধারণ করে পুরীর মন্দির সহ পুরী নগরীকে সম্পূর্ণ ভাসিয়ে দিলেন। তখন প্রভু জগন্নাথ দেব স্বয়ং সমুদ্র তটে উপস্থিত হলেন এবং হনুমানজিকে কর্তব্যের সোনার শৃঙ্খলে বাঁধলেন
এবং সমুদ্রদেবকে শান্ত হতে বললেন। সমুদ্রদেবও শান্ত হয়ে এলো। পুনরায় আবার সমস্যা সৃষ্টি হলো। রাত্রিকালে সমুদ্রের গর্জন অতি প্রবল হতে থাকলো এবং প্রভু জগন্নাথ দেবের নিদ্রায় ব্যাঘাত হতে থাকলো। তখন পুনরায় হনুমানজি সমুদ্রদেবকে বললেন, হে সমুদ্রদেব, তুমি তোমার এই গতিকে, এই রাত্রিতে যে গর্জন করো সেই গর্জনকে তুমি নিয়ন্ত্রিত করো, কারণ আমার প্রভুর নিদ্রায় ব্যাঘাত হচ্ছে। তখন সমুদ্রদেব বললেন, এ তো আমার ক্ষমতার বাইরে। এই সমুদ্রের গর্জন পবনদেবের প্রভাবে হয়। তখন হনুমানজি পবনদেবকে স্মরণ করলেন এবং বললেন, হে পবনদেব, আপনার প্রভাবে সমুদ্রের গর্জন হয় এবং সেই গর্জনে আমার প্রভুর নিদ্রার বিঘ্ন হয়। আপনি আপনার বায়ুর বেগ কম করুন, নচেত আমার প্রভুর বিশ্রামে ব্যাঘাত হবে। তখন পবনদেব বললেন, আমাকে তো সদা বহমান হতে হয়, এই আমার কর্তব্য। আচ্ছা, পবনদেব বললেন, তাহলে আজ থেকে আমি পবনদেব বললেন, আজ থেকে আমি পুরীর মন্দিরের ভিতরে প্রবাহমান হব বিপরীত মুখে। অর্থাৎ যেই আপনি পুরীর মন্দিরে ঢুকবেন, পুরীর মন্দিরে আর সমুদ্রের কোলাহল বা সেই উগ্র বায়ু বহন করে না, যেন একটা মধুর ভাব আসে। সেই থেকে পুরীর মন্দিরের ভিতরে বায়ুর প্রবাহ বিপরীতমুখী হয়। সেই থেকে পুরীর মন্দিরের বাতাস বিপরীতমুখী হওয়ার জন্য পুরীর মন্দিরের ধ্বজা সর্বদা বিপরীত মুখে উড়ছে। আজও আপনারা সেটা প্রত্যক্ষ করতে পারবেন। দেখবেন যেদিকে সমুদ্রের বাতাস বইছে সেই দিকে ধ্বজা উড়ছে। সাধারণ আমরা কি দেখি? বায়ুর বিপরীত দিকে ধ্বজা ওড়ে। তা আজও দৃশ্যমান। এ সবই হলো প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা খেলা। প্রভু যেখানে হনুমানজিকে সোনার শৃঙ্খলে বন্ধন করেছিলেন, সেই স্থানে এখনো বেড়ি হনুমান রূপে হনুমানজি বিরাজিত আছেন। এটা আপনারা আজও গেলে দেখতে পাবেন। অনেক ভাগ্যবান এই মন্দির হয়তো দর্শন করেছেন বা অনেকে দর্শন করেননি। সোনার শৃঙ্খলে হনুমানজির মন্দির আছে এবং তিনি সোনার শৃঙ্খলে তাকে বন্দি করে রাখা হয়েছে। এই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুরীর কিছু অলৌকিক কথন তা আপনাদের জানালাম। যদি আমার এই প্রয়াসটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। একটু বড় হয়ে গেল, ক্ষমা করবেন। প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবী আপনাদের মঙ্গল করুন। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি তুহু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি তুহু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি।
হরি ওম নমঃ শিবায়। নমস্কার।